Hello students, once again welcome back to your one and only most trusted জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার। তো স্টুডেন্টস, আজকের ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি অধীনস্থ বিভিন্ন কলেজে তোমরা যারা পড়াশোনা করছো থার্ড সেমিস্টারে, তোমাদের যাদের আইটিসি তে হিমালয়ান স্টাডিজ বলে যে পার্টটা রয়েছে, যে সাবজেক্টটা রয়েছে, ঠিক আছে, সেটার মানে যে পেপারটা পড়তে হবে তোমাদের, সেটার কিন্তু এমসিকিউ নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে আমাদের বেসিক্যালি পার্ট নাম্বার 2। এর আগের ভিডিওতে আমি 10টা এমসিকিউ নিয়ে আলোচনা করেছিলাম, আমাদের এই প্লেলিস্টে অ্যাড করা রয়েছে, সেই প্লেলিস্টটা দেখে নেবে। আজকে তোমাদের ইউনিট নাম্বার 1 থেকে পার্ট 2 ভিডিও নিয়ে চলে এসেছে এবং পরবর্তী যে কোশ্চেন্স গুলো রয়েছে সেই কোশ্চেন্স গুলো নিয়ে আলোচনা করব। ফার্স্ট কোশ্চেন রয়েছে তোমাদের, দেখো, হিমালয়ের কোন অংশে কারেওয়া ভূখণ্ড দেখা যায় যা জাফরান চাষের জন্য বিখ্যাত? গ নাম্বার অ্যান্সারটা হবে সঠিক উত্তর, সেটা হচ্ছে কাশ্মীর হিমালয়। ঠিক আছে, তোমাদের কিন্তু এমসিকিউ থাকবে। ওকে, দেখো তারপরে 12 নম্বর কোয়েশ্চেনটা কি বলেছে, ভারতের কোন গিরিপথটি শতদ্রু নদীর গিরিপথ দ্বারা গঠিত এবং তিব্বতের সাথে সংযোগ স্থাপন করে? ঘ নাম্বারটা হবে অ্যান্সার, সেটা হচ্ছে শিবকি লা। ঠিক আছে, 13 নম্বরটা দেখো, পূর্ব হিমালয়ের তুলনায় পশ্চিম হিমালয়ের জীববৈচিত্র্য কম হওয়ার কারণ কি? ঘ নাম্বার হবে অ্যান্সার, সেটা হচ্ছে ঘন বৃষ্টিপাত ও কম আর্দ্রতা। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন যেটা রয়েছে তোমাদের 14 নাম্বার, হিমালয়ের দীর্ঘতম হিমবাহ কোনটি? সেটা হচ্ছে সিয়াচেন। ঠিক আছে, নেক্সট নাম্বার 15, হিমালয় ভারতের জলবায়ুকে কিভাবে প্রভাবিত করে? ক নাম্বার হবে অ্যান্সার, সেটা হচ্ছে এটি মৌসুমী বায়ুকে ধরে রেখে উত্তর ভারতের বৃষ্টিপাত ঘটায়। নাম্বার 16 নম্বর কোয়েশ্চেনটা দেখো, দুন এবং দুয়ার বলতে কি বোঝায়? খ নাম্বার হবে অ্যান্সার, সেটা হচ্ছে শিবালিক এবং হিমাচলের মধ্যবর্তী অনুর্দৈর্ঘ্য উপত্যকা যেটা রয়েছে সেটাকে দুন এবং দুয়ার বলা হয়। বোঝা গেল? নেক্সট 17 নম্বর যে কোয়েশ্চেনটা রয়েছে, 17 নম্বর কোয়েশ্চেনটা দেখো, হিমাদ্রি পর্বতমালার গড় উচ্চতা কত? গ নাম্বার হবে অ্যান্সার, সেটা হচ্ছে প্রায় 6000 মিটার বা তার বেশি। নেক্সট কোয়েশ্চেন দেখো তোমাদের 18 নাম্বার, ভারত ও চীনের মধ্যে যোগাযোগ স্থাপনকারী নাথুলা গিরিপথটি ভারতের কোন রাজ্যে অবস্থিত? ঘ নাম্বার হবে অ্যান্সার, সেটা হচ্ছে সিকিম। বোঝা গেল? নেক্সট 19 নাম্বার দেখো, কোন পর্বত শৃঙ্গটি গ্রেট হিমালয় রেঞ্জের অংশ অংশ নয়? ঠিক আছে, ঘ নাম্বার হবে অ্যান্সার, সেটা হচ্ছে নাগা পর্বত। এবং নাম্বার 20, আজকের ভিডিও লাস্ট কোয়েশ্চেন, সেটা হচ্ছে হিমালয় পর্বতমালা কোন দিকে অবস্থিত? খ নাম্বার হবে অ্যান্সার, সেটা হচ্ছে দক্ষিণ এশিয়া ও তিব্বতীয় মালভূমি। বোঝা গেল? এই অংশটিতে অবস্থিত। তো স্টুডেন্টস, এই যে ভিডিওস গুলো রয়েছে, এই যে কোয়েশ্চেন্স গুলো তোমাদের সাথে আমি আলোচনা করছি, প্রত্যেকটা প্রশ্নই কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবং এই যে প্রশ্নগুলো পিডিএফ আকারে পেতে, ঠিক আছে, এবং খুব সুন্দরভাবে অনেকগুলো মানে আমি তো প্রত্যেকদিন 10টা করে আলোচনা করছি। প্রত্যেকটা ভিডিও মানে প্রত্যেকটা নোটস পত্র যেগুলো রয়েছে সেই নোটস পত্রগুলো যদি তোমরা পেতে চাও পিডিএফ আকারে, তাহলে কিন্তু আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল দুটো হেল্পলাইন নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো, 6295916282 নাম্বার, অথবা 7076398606 নাম্বারে কিন্তু তোমরা যোগাযোগ করতে পারো। এটা হচ্ছে জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল দুটো হেল্পলাইন নাম্বার। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে। টিল দেন কিপ লার্নিং, কিপ এক্সপ্লোরিং। থ্যাংক ইউ সো মাচ।